মাকে সাদা কাপড়ে প্যাকেটিং করিয়া বাবাকে প্যাকেটিং করিয়া ভুলে, কিন্তু এরা আমি আল্লাহর বড় পাগল। ওই যে সিংহেশ্বর মধ্যবারটার দিকে তাকায়া দেখ, রাত্র 12টার উপরে হয় একজন আলেমের শান রক্ষা করার জন্য। এই বান্দারা ইচ্ছা করলে এখান থেকে উঠেও যেতে পারত, কেউ বাধা দিত না, কিন্তু বড় মুহাব্বতের পাগল এই বান্দারা একজন আলেমের চেহারার দিকে রাত্র 12টার পরেও তাকায়। ও ফেরেশতারা সাক্ষী থাকো, ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, काके देखो मुझ में तुझको एक नजर। ও বান্দা, গুনাহ করার কোন জায়গায় জমিনে আছে কি? বলেন, গুনাহ করার জায়গায় জমিন না। রাত্রে গুনাহ করো অথবা দিনের বেলায় গুনাহ করো, সাগরের পানির নিচেও যদি বান্দা গুনাহটা একবার করে ফেলো রে বান্দা, ও বান্দা বান্দির দল, আমার আল্লাহ কিন্তু অবশ্যই দেখতেছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যে জায়গায় গুনাহ করবা আমার আল্লাহ দেখবেন কিনা? যদি জান্নাত চাও তাহলে গুনাহ করা যাবে না। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত তো কম আলোচনা হয় না, প্রতিদিন বয়ান চলতেছে, দুপুরে বয়ান, রাত্রে বয়ান, আবার জুমার দিনেও বয়ান, কিন্তু আমাদের মাঝে বয়ান কিন্তু কাজ হইতেছে না। এর কারণ একটাই। কি কারণ? এখনো পর্যন্ত নিজের তাকওয়া পরিপূর্ণ করতে পারি নাই, নিজের তাকওয়া পরিবর্তন নাই। কোন জায়গায় যাব, কিভাবে নিজের তাকওয়াটাকে পরিবর্তন করব, আল্লাহর ভয়টা কিভাবে ফিট করব? যদি বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় থাকতো, আমার মনে হয় কোন একটা মহিলা রাস্তায় বেপরদা হয়ে ঘুরতো না, কোন একটা যুবক বান্দা গুনার কাজ করতে পারত না। ওরে যুবক, আমি ভালো করে জানি, আমিও তো এই দেশেরই একজন যুবক সন্তান। রাত্র 2টা পর্যন্ত বর্তমান যুগে যুবকের চোখে ঘুম আসে না, কথা ঠিক না বেটি? রাত্র 3টা বাজলে যুবক ঘুম যায়, কারণ গজবের মোবাইল যৌবন জীবন শেষ করে দিয়েছে। যৌবন শেষ, জীবন শেষ। এখন অভিভাবকেরা বিপাকে পড়লো, বিয়ে কার কাছে দিব? কথা ঠিক কিনা? আজকে বিয়া দিলে কালকেই তালাকনামা পাঠায়, কারণ যুবকের পাওয়ার শেষ। এই গজবের মোবাইল পকেটে দিল কারা? বলে যারা দিল ব্যবসার জন্য দিয়েছে, মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার জন্য। ওই আমেরিকার বেঈমান লাল কুত্তার দলেরা কি চক্রান্ত করো একটু চিন্তা করে
আমেরিকার বেঈমানেরা নারী নেতৃত্ব চায় না, প্রমাণ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বলে না না, আমরা সব দিতে পারি। বুলাইয়া বালাইয়া দেখা যায় নির্বাচনের 2 দিন আগেও জয়ের স্লোগান নারী নেত্রীর পক্ষে, কিন্তু না না, 2 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 1 দিন আগে সিদ্ধান্ত হয় নারী নেতৃত্ব দেওয়া যাবে না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহর নবীর নিষেধ। বেঈমানেরা রিসার্চ করে নারী নেতৃত্ব বাতিল করলো, কিন্তু আমরা বাংলাদেশের যুবক নারী নেতৃত্বকে আবিষ্কার করলাম। কথা বলেন ঠিক কিনা? এক স্বৈরাচারী যদিও পালায়া গেল, আর এক স্বৈরাচারীর জন্ম নিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশে আর কোনোদিন নারী নেতৃত্ব চাই না। নবী বলেন নারী নেতৃত্ব হারাম। যেই দেশে নারী নেতৃত্ব দিবে, মদিনার নবী বলেন উম্মতের দল যেই দেশে নারী নেতৃত্ব দেয়, এই দেশে বরকত থাকে না। এই দেশের ভিতরে কোনোদিন স্বর্ণের খনি হবে না, তেলের খনি হবে না। একটু আফগানিস্তানের দিকে তাকান, যাদেরকে নিয়ে সমালোচনার ঝড় উঠে গেল, আফগানরা নাকি দেশ চালাইতে পারবে না। আল্লাহর কসম, এমপি মন্ত্রীরা সহ এই যে রাত্র 12টা 2টার পরে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যায় আর বলে আল্লাহ, দুনিয়ার কাহারো কাছে আমরা সাহায্য চাই না। আমেরিকার সাহায্য লাগবে না, বাংলাদেশের সাহায্য লাগবে না, আমাদের সাহায্য একমাত্র তুমি যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান খবরের পাতাগুলা রিসার্চ করে পরে পরে দেখেন, ওই আফগানিস্তানের স্বর্ণের খনি একটা পাথর, যে পাথরটা আবিষ্কার আজও পর্যন্ত হয় নাই, এমন একটা পাথর, সুন্দর একটা পাথর, যে পাথর দিয়া বিল্ডিং করে কারুকার্য করলে অনেক জকমক করতে থাকে। কিছুদিন আগে এর খনিটাও বের হলো আফগানিস্তানে। আল্লাহ বলেন আমি কখনো মুমিন বান্দাকে ঠকাবো না। এজন্য আমরা নারী নেতৃত্ব চাই, যাতে ভবিষ্যতে না আসতে পারে। যদি হয় একজন পুরুষ, আমাদের কোনো দাবি নাই, তবে একটাই দাবি, আগে স্বৈরাচার কোরআনের বিরুদ্ধে কথা বলে ফালাইলো, উলামায়ে কেরামদেরকে জালে আবদ্ধ করে ফালাইলো। তোমরাও যদি এই কাজ করো, এদের থেকে শিক্ষা নাও, জুতা মুবারক তোমাদের নামে লিখে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, এজন্য বলতেছি, জীবন যৌবন সব শেষ করলো বেঈমানের দল। আমাদেরকে বুঝতে, অথচ তারা নিজেরা পালন করে না। কারণ কি? কেন পালন করো না? বলে আমরা বেঈমান হতে পারি, ইহুদি হতে পারি, কিন্তু অন্ধকারের ভিতরে আমরা কোরআন রিসার্চ করিয়া দেখি আবু জেহেলের মতো। আবু জেহেল কোরআন রিসার্চ কইরা দেখে মুহাম্মদের থেকে উত্তম মানুষ আর কেউ নাই। এই বেঈমান পশ্চিমা লাল কুত্তার দলেরা কোরআন রিসার্চ করে, নবীর হাদিসকে রিসার্চ করে দেখে এইগুলা আমরা করব না, তবে মুসলমানে করবে। কথা বুঝছেন কিনা? আবু জেহেল কয় মুহাম্মদের কোরআন তেলাওয়াত বড়ই মিষ্টি, তবে এই কথা আমি সমাজে বলবো না। দুজি বলে দে আমার লিডার গিরি 1 সেকেন্ড টিকবে না। ওরে নবীর উম্মতের দল,
বাতিল শক্তি বিলুপ্ত হবে, বিলুপ্ত হওয়ারই কথা। এজন্য আল্লাহ কুরআনের ভিন্ন আয়াতে বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেল, মিথ্যা পলায়ন করলো, মিথ্যা পলায়ন করার বস্তু হবে। তবে বাতিল না থাকলে হকের মর্যাদা যেমন বোঝা সম্ভব না, এই দেশে বেপরদা নারী না থাকলে পর্দার মর্যাদাও আমরা বুঝতাম না। কথা বলেন ঠিক কিনা? মহিলা মাদ্রাসার মর্যাদা আমরা বুঝতাম না যদি বাতিল শক্তি না থাকতো। ওরে নবীর উম্মতের দল, এই আয়াত আল্লাহ কখন নাজিল করলেন? সংক্ষিপ্ত রে বাবা, একটু আলোচনা করব। আল্লাহ তাআলা এই আয়াতটা কখন নাজিল করলেন? আমার আল্লাহ বলে, এই আয়াত আমি নাজিল করেছি যখন সব বাতিলেরা বিলুপ্ত হয়ে গেল। আমার নবী বাইতুল্লাহ থেকে কেঁদে কেঁদে মদিনায় বিদায় নিলেন, সফর করলেন। নবী আমার বাইতুল্লাহ স্পর্শ করতে পারে না বেঈমানের ভয়। নবী আমার বাইতুল্লাহ ছাড়িয়া চলে যেতে বাধ্য হয়। ঘরের চতুর্দিক দিয়ে বেঈমানের আক্রমণ করে ফেলল। বলে, আজকে মুহাম্মদকে রাখবো না, মুহাম্মদকে আজকে রাখা যাবে না। চতুর্দিক দিয়ে আক্রমণ। আল্লাহ শিখায়া দিলেন, নবী আমার, আপনাকে ঔষধ দিয়ে দিলাম, চিন্তার কোনো কারণ নাই। আপনি ঔষধ সেবন করেন, বেঈমানেরা গোটায়া পলাইতে বাধ্য হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, কোরআন নামক ঔষধটাকে আপনি সেবন করেন। চতুর্দিকে আক্রমণ। নবীকে আল্লাহ শিখাইয়া দিলেন, নবী আমার সূরা ইয়াসিন পড়ে বালুর ভিতরে ফুঁক দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবী আমার বালুর ভিতরে দম করলেন, বেঈমানের গায়ে ছিটাইয়া দিলেন, সব বন্ধ হয়ে গেল। নবী মাঝখান দিয়ে অন্ধকার জঙ্গল, পাথরওয়ালা জমিন পেরিয়ে পেরিয়ে আবু বকরের ঘরের দরজায় হাজির। লাব্বাইক বলে আবু বকরকে ডাকে। আবু বকর ভিতর থেকে আওয়াজ দেয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর কেঁদে কেঁদে বলে, নবী আজ থেকে 2-2.5 বছর আগে আপনি বলেছেন হিজরতের সঙ্গী হব আমি আবু বকর। উসমান আলী সবাই চলে যায়, আপনি বললেন আবু বকর আপনি মদিনায় যেতে পারবেন না। আমি আবু বকর মদিনায় যাই না, কারণ আমার ভয় নবীকে নিয়ে আমি হিজরত করব। আমি আবু বকরের কপালটা খুলে গেল। ও নবী যেদিন থেকে বলেছেন আজও পর্যন্ত আমি দিনের বেলায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, রাতের বেলা একটা সেকেন্ড আমি বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। নবী বললেন, আবু বকর এটাও কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আবু বকর কেঁদে কেঁদে বলে, নবী আমার আমি একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমাই না রে নবী।
প্রতিদিন রুটি বানায়া বানায়া অপেক্ষা। নবী লম্বা সফর, মদিনায় সফরে যাবে নবী আমার, সাথে নবীকে নাস্তা দিয়ে দিবে। ও নবী আমার, আমার আসমা ঘুমাই না এমন না রে নবী। ওই সফরের জন্য উট কিনেছিলাম, উটের দিকে তাকায় দেখি প্রতিদিন রাস্তার দিকে তাকায় থাকে বাইতুল্লাহ থেকে মায়ার নবী আসবে আর নবীকে বহন করে নিয়ে যাবে। মায়ার নবীর চোখের পানিগুলি অপন হয়ে গেল। নবী বললেন, আবু বকর, আজ আমার হিজরতের রাত, আজকে আপনাকে দেওয়ার মতো কিছু নাই। আপনাকে আজকে কি দিব নবী, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। নবী বললেন, আবু বকর, তাড়াতাড়ি চলেন, মদিনায় সফর করতে হবে, সময় নাই। ওই দিক দিয়া বেঈমানেরা ছুটতেছে। নবী আবু বকরকে নিয়ে পাথরওয়ালা জমিন পেরিয়ে পেরিয়ে বাইতুল্লাহ যায় হাজির। নবী বাইতুল্লাহ স্পর্শ করিয়া শুয়ে শুয়ে বলে, ও বাইতুল্লাহ, তোমাকে আমার পাশে থাকতে দেয় নাই, আমার বংশের লোকেরা ভালো লাগে নাই, আমাকে হত্যা করে ফেলার ষড়যন্ত্র করেছে। ও বাইতুল্লাহ, তোমার থেকে বিদায় নিলাম, তবে একদিন দেখা হবে, বিজয়ের স্লোগান নিয়ে আবার চলে আসবো। নবীকে নিয়ে আবু বকর ওই অন্ধকার জমিন, পাথরওয়ালা জমিন পেরিয়ে পেরিয়ে ওই আবু বকর চলে যাইতেছেন, মদিনার পথে রওনা হয়ে গেলেন। আবু বকর একবার সামনে যায়, আর একবার পিছনে যায়, আর একবার সামনে যায়, আর একবার পিছনে যায়। বলে, ও আবু বকর, এমন কেন করেন? বলে, ও নবী, বেঈমানেরা যদি আপনার শরীর মুবারকে তীর মারে, ও নবী, সেই তীরটা যেন আপনার শরীরে না লাগে, কারণ আপনার শরীরে তো দামি, ওই শরীরে মশা মাছি বসা হারাম। নবী যে রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তায় মেশকের ঘ্রাণ পাওয়া যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, নবীর শরীর থেকে গরমে গাম বের হতো, আর আমি আয়েশা ওই গাম শিশি বোতলে ভরে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। ওই নবী আজও পর্যন্ত আছে না নাই? জিন্দা নবী আমার। যদিও দেখতেছেন নবী চলে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত নবী আমার ওই মদিনায় শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদে। যে বন্ধুকে জীবনে সকালেও বলে নাই, ওই বন্ধুকে আমার নবী পরকালেও বলবে না, এখনো বলেন না। ওই আবু বকর কিছু দূর যাওয়ার পর দেখতেছে নবীর পা গুলা ফুলে গেল, নবী আর হাঁটতে পারতেছে না। আবু বকর বলে, ও নবী, আপনি আমার কাঁধে উঠে ওই গাড়ে সুরহেরা পর্বতে ঢুকলো, কিন্তু ওই পর্বতের টপ, ওই গুহার তো মুখটা খোলা, দূর থেকে দেখা যায়। আবু বকরের বড় চিন্তা, যদি বেঈমানেরা আমাদেরকে দেখে ফেলে আমাদের উপরে আক্রমণ করবে। নবী বললেন, আবু বকর, আপনি পেরেশানি হবেন না। নবীর শরীরটা দুর্বল হয়ে গেল। আবু বকরের রানের উপর মাথা দিয়া নবী ঘুমায় গেলেন। বেঈমানেরা হাজির,
সাথে সাথে দেখে কবুতর ডিম পারিয়া মাকড়সা বাধা বেনে ফেলেছে। উপর দিকে তাকায়, এদিক সেদিক তাকায়, নিচের দিকে তাকায় না। আর ওই দিকে আবু বকর গুহার গর্তগুলি নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি গুছাইতেছেন, কিন্তু একটা গর্ত গুছানোর কাপড় নাই। আবু বকরের পায়ের গাদা দিয়া বন্ধ করে ফেললো। আর ওই দিকে জংলার বিষাক্ত সাপ আমার নবীর অপেক্ষার জন্য তাকায় রইছে। মায়ার নবী ওই গর্তে আসবে, আর নবীর চেহারা দেখে আমার শরীরটা ঠান্ডা করব। কিন্তু আবু বকর তো পা নাড়ায় না। 2-3 বার দর্শন করার পর ও আবু বকর পাউটা একটু লড়াও না, নবীকে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নবীকে দেখবো। শেষ পর্যন্ত সুগুল দিয়া বিষের জর্জরিত হয়ে গেল ওই আবু বকরের চোখের পানি। তারপরে আবু বকর পা নাড়ায় না, কারণ রহমতের নবী আমার রানের উপর মাথা রেখেছে। নবীকে কষ্ট দিব না। ওই নবীকে যদি কষ্ট দেয়, নবীর ঘুম ভেঙে গেলে আমি আবু বকর আসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও আবু বকর আপনি কেন পাটাকে নাড়াইছিলেন? আমার রহমতের নবী তো ঘুমাইছিল। হঠাৎ করে আবু বকরের চোখের পানি নবীর শরীর মুবারকে পড়ে যায়। নবী বললেন, আবু বকর কি খবর, আপনার কি হয়েছে? বলেন, নবী এই হালত বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। নবী বললেন, আবু বকর চিন্তা করবেন না। নবী পবিত্র মুখ থেকে লালা নিয়া ওই দংশনের জায়গার ভিতরে ছোঁয়া দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ওই ডাক্তার কবিরা যা কিছু বলেন সাময়িকের জন্য আমাদের দরকার, তবে অস্ত্র তো আল্লাহ আমাদের হাতে দিয়ে দিয়েছেন, আমরা সঠিক জায়গা ব্যবহার করি না, এজন্য উপকার পাই না। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন বড় ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ বলেন আমি এই কোরআন অবতরণ করেছি মুমিনের জন্য। এই কোরআনটা হলো বড় ঔষধ, এবং মুমিনদের জন্য এই কোরআনটা হলো বড় রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে বুলায়া জালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এই কোরআন পড়ার জন্যই তো এই মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই মাদ্রাসা পরিচালক, কিন্তু এই উনি যদি মারা যায় মাদ্রাসার সাথে যাবে না। এই মাদ্রাসা আপনাদের দিল দিয়ে ভালোবাসবেন, কারণ এই মাদ্রাসা ছোট ছোট মেয়েদেরকে কোরআন শিখানো হয়। ওই কোরআন শিখিয়া মেয়েটা মা যদি দুনিয়া থেকে বিদায় হয়, কবরের পাশে যায় বুঝি মেয়েটা ওই সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, সূরা ফাতিহা 1 বার পাঠ করে। মদিনার নবী বলেন ওই শিশু বাচ্চাটা ওই সূরা পাঠ করতে দেরি হয়, কবরের আযাব হটাইতে 1 সেকেন্ড দেরি হয় না। তাহলে আপনাদের ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকেই মাদ্রাসায় দিবেননি? দিবেন? দুনিয়ার শিক্ষা দিয়া লাভ নাই।
যারা দুনিয়ার শিক্ষা নিয়া সম্মানের চেয়ারে বইছে, ওই সম্মানের তো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী সম্মান, এর অপর নাম হলো জুতা মুবারক। কথা ঠিক না বেটি? এতদিন খুব বাহাদুরি করছ, হুজুরদেরকে গালি দিছ, জাল জুলুম দিছ, কিন্তু এখন ক্ষমতা গেল কই? কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন, সকলে বলেন আমিন। তাহলে যে আমি বলতেছিলাম, এই আয়াত কখন নাজিল হইল? নবীকে নিয়ে আবু বকর আবার মদিনার পথে থেকে আবার বাইতুল্লাহর দিকে রওনা। রমজান মাসে নবী আবু বকরকে সহ সব সাহাবাকে নিয়ে ওই বাইতুল্লাহর পথে রওনা। কি নিয়ে রওনা? বলে বিজয় অর্জন করেছি আমরা, যেমন ওই 5ই আগস্টে বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা লাভ করাইছি, তদ্রুপ ভাবে নবী আমার ওই নিজ জন্মভূমি বাইতুল্লাহকে আবার নবী বিজয় ঘোষণা দিয়া ওই বাইতুল্লাহ হাজির হইলেন। বাইতুল্লাহ হাজির হওয়ার পর জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন বলে, ও নবী, আল্লাহ তাআলা আপনার জন্যই হাদিয়া পাঠাইছে। বলে, কি হাদিয়া? ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন আবু বকর, উমর, আবু বকর, উতবা, সাইবা, আবু জাহাল আর কেউ এখানে থাকবে না। আপনার স্বাধীনতা। ও নবী, একটা হাতে লাঠি নেন আর ওই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেন। হাদিসের কিতাবে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, নবী যখন ওই জায়গায় প্রবেশ করলেন, তাকায় দেখে বাইতুল্লাহ চতুর্দিকে শুধু মূর্তি আর মূর্তি, 360টা মূর্তি। মুফাসসিরিন একরাম বলেন 360টা মূর্তি এক এক দিন এক একটা পালন করত, নতুন করে আবার মূর্তি বানাইতো, পরের দিন আবার এটাকে সাজদা করত। এরকম ভাবে দৈনন্দিনের জন্য আলাদা আলাদা মূর্তি ছিল। নবী হাতে লাঠি নিয়া সবগুলো ভেঙে চুরমার করলেন আর আলীকে বললেন, জমজমের পানি দিয়ে ধুয়ে দাও। নবী আজকে একটা বিজয়ের আযান, ওই বিজয়ের আযানটা কে দিবে? নবী সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসলেন। সাহাবাদেরকে পরামর্শে বসার পর নবী বললেন, আপনি দাঁড়ান, বলেন তো বিজয়ের আযানটা কে দিবে? ও বাবারা, বলেন তো পরামর্শ ছাড়া কোনো কাজ করা যাবে কি? এই মাদ্রাসা চালাইতেও পরামর্শ লাগবে, মাহফিল যারা করেছেন পরামর্শ লাগবে। এক কথায় যত কাজ আছে, ভালো হোক মন্দ হোক, পরামর্শের মাধ্যমে করলে যদিও কাজটা খারাপ হয়, কিন্তু এমন একজন মানুষের মুখ থেকে কথা বের হয়ে আসবে, ভাই এই জায়গার ভিতরে গান বাজানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? পরামর্শ ছাড়া যত কাজ আছে সবগুলির ভিতরে শয়তান ঢুকে যায়, পরামর্শ করলে শয়তান ঢুকে না। নবী আমার এই রীতি অবলম্বন করে বলে, না না, পরামর্শ ছাড়া হবে না। একজন দাঁড়ায় কয়, নবী আজকে আযান দিবে হযরত আবু বকর। আবু বকর আপনার সবচাইতে কাছের মানুষ। আর একজন বলে, নবী আমার আজকে আযান দিবে হযরত ওমর। আর একজন দাঁড়ায় বলে, ও নবী আজকে আযান দিবে হযরত উসমান, কারণ আপনার দুইজন মেয়ে বিবাহ দিয়েছেন।
আর আপনি নবী বলেছেন ওই জান্নাতের ভিতরে সব নবীদের একজন বন্ধু থাকবে, আপনার বন্ধু হবে উসমান। লিকুল্লি নবিয়্যুন ওয়া রাফিকুন ইয়ানি ফিল জান্নাহ, আপনার বন্ধু হবে ওই উসমান। বলে না না, বলে আজকের বিজয়ের আজান দিবে হযরত আলী। বলে না, আলীর আজকের বিজয়ের আজান দিবে না। নবী আমার একটু পেরেশান বোধ করতেছেন। জিবরাইল আমিন হাজির। বলে ও নবী, টেনশন করবেন না, আবার আল্লাহ ফয়সালা করে দিয়েছে, আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, উমরের কণ্ঠে হবে না, আলী উসমানের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান দিবে আফ্রিকার জঙ্গলের বেলা। নবী বললেন, বেলাল কই? ও নবীর উম্মতের দল, গরিব মানুষকে অবহেলা করবেন না রে বাবা, আজকে আপনার সুদিন, গরিবের দুর্দিন রে বাবা। ওই ধন সম্পদ তো দুনিয়ার সাহিত্য না, আজকে আছে কালকে থাকবে না। দুর্বল মানুষটার সন্তানটাও ম্যাজিস্ট্রেট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বড় আলেম হতে পারে। এজন্য কখনো গরিব মানুষকে দুর্বল ভাববেন না, কারণ কোন সময় জানি আল্লাহ কাকে পছন্দ করে। সব সাহাবার মাঝে আমার আল্লাহ বেলালকে পছন্দ করলেন। ওই বেলালের কত দাম! নবী বললেন, আবু বকর, বেলালকে তো আপনারা চিনেন না। আমি নবী মেরাজের রাত্রি ওই জায়গার ভিতরেও যাইয়া, আরশে আজিমের ভিতরে, আমি জান্নাতের ভিতরে ওই বেলালের হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। ওই গরিবকে অবহেলা করিও না। গরিব সারাদিন রিক্সা চালায়, মাঝখানে আজান হইলে নামাজে দাঁড়ায়া যায়, সারাদিন কৃষি কাজ করে, নামাজের সময় হইলে নামাজটা পড়ে নেয়। আর কত বড় লোক আছে, ফজরের আজান দেয়, নামাজ নাই, দিনের 9টা একটা ব্রাশ নিয়ে কিভাবে শুটিং করিয়া করিয়া তুমি ব্রাশ করো, আর নাস্তা খোঁজো আছে না নাই। কিন্তু গরিব মানুষটা ফজরের আজান দিলে আর বিছানায় থাকে না, আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আমাকে গরিব বানাইছো, গরিবী হালত আমার খুব ভালো লাগে আল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতা, যদিও বান্দাটা দুনিয়াতে একটু সময় কষ্ট করতেছে, কিন্তু ওই বান্দা ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর? 500 বছর আগে ওই গরিব জান্নাতে চলে যাবে। এই জন্য ভাই, আপনাদেরকে আমি কি দিব? আমি তো গুনাহগার বান্দা। আপনারা যে কোনো এখানে বসে আছেন, কোনো খানার জন্য না, টাকার জন্য না, পয়সার জন্য না, আল্লাহর কাছে তওবা করে নেন। আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি দুজি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখান।